আমার আপনার ভালো লেগে গেছে, আমি আপনার ভালোবাসি। বিয়াই, সত্যি কথা বলতে কি আমারও না আপনার ভালো লেগে গেছে। আমি জানি আপনারা একদিনের জন্য নেবেন, কিন্তু তারপরও আমার কেন জানি সহ্য হইতেছে না। আমার মনে হইতেছে আমার বোনটার আপনারা সিনা নিয়ে যাইতেছে। এই আরে আনো তাড়াতাড়ি কর। হ্যাঁ হইছে, শুধু লাইটের কাজ বাকি আছে। আচ্ছা, যাক, ভালো হয়েছে। আমার বোনের বিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি খুশি লাগতেছে। কাজ কাম আমার শেষ হয় নাই। এই যে শেষ, লাইটের কাজ হইতেছে। আচ্ছা ঠিক আছে, লাইটের কামগুলো এদিকে ঠিকঠাক মতো কর, আমি ওইদিকে দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে। আরে জামাই বকা হওয়ার সময় হয়ে গেল, এবার কাজ কাম শেষ করতে পারলি না। আরে কাজ কাম শেষ, তুমি যাও। দোস্ত, হ্যাঁ তুই যেভাবে কথা বলতেছস মনে হয় তুই অনেক খুশি, কিন্তু আমি সে বুঝতেছি যে তোর ভিতরে কি চলতেছে। হ্যাঁ, ধরো কি চলবো? আমার বোনের বিয়ে, আমি খুশি থাকবো না? আমার ভিতরে কি চলবো? এই সব বাদ দে তো। এই আমার আদায়গুলো পোলা যে কোনে গেছে, হ্যাঁ পোলারে খুঁজে পাইতাছি না। ওই বিকল্প আমার পোলার দেখছস? তোমার পোলারে হ দেখছিলাম, তোমার পোলা কইলো যে ওই যে গেট ধরবো, তো গেট ধরার জন্য কে সিফিতে আর কে কে জানি ব্যবস্থা করতে গেছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আজকে আমিও তো বললো গেট দেবো। হ্যাঁ কস কি? হ্যাঁ কেন এমন রিয়াক্ট করলি, এমন না জানি কি হয়ে গেছে গা? না না ঠিক আছে, গেম ধরা একটা মজা আছে আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমার বোনের বিয়াতে আমি এই মজাতে বঞ্চিত হইতে জানি, ঠিক আছে? এটা তো একবারই হবো, বছর বছর তার হবো না। না না হ্যাঁ এই জানা উঠছি। হ্যাঁ, সব কিছু জোগাড় করে বসে আমি কেন মুশওয়া লাগ। এই হারামজাদা, 1.5 লাখ টাকা নিবি? হ্যাঁ। তোর দামে তো 1.5 লাখ হবো না, হ্যাঁ? আচ্ছা ওটা কথা দরকার নাই, যা দিব তাই খুশি হয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা যে থেকে বসে রইছো, ওই যে নজরুল যে বাবুর্চি হে আইছে কি? হুজুর আহার তো কথা এখন আইছে নাকি, যাই দেখমু। দেখবে না, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা তুই দেখ জানোস না? না তা জানবি কি লিগা? দোস্ত, তাহলে আমি যে কষাই যাইছে গরু বাট্টাছে ওই জায়গায় যাই। যা দেখ, ঠিক আছে। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুবাস তো বাতাস বয়ে যাবে। যতই করো না না না, যতই বলো বাহানা, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখে বেঁধে নিয়ে যেতে এসেছি। এখন আয় না কে কোসেন, হ্যাঁ? দেরি হয়ে গেছে গা। এই তোর আবার কি হইছে? এই হারামজাদা, তোর বাপের খারাপ দিতে হ্যাঁ? জামাই এলো, গাড়িতে আইতাছে, তুই চিন্তা করিস না, এত টেনশন কে তোর, হ্যাঁ? হায় হায় রে, তোর টেহা তো- আমার মাটারও আমি হারাইছি, আমার বোনটারে যদি অন্যরা নিয়ে যায় আমি তো একা হয়ে যাবো। আমি তাহলে কারে নিয়ে থাকবো, কারে নিয়ে বাঁচবো? কি বল বাবা, তুমি আসছো? ওই বাবা ওরা আসে না কেন? আমার তো
বুঝতেছি না। হ্যাঁ আমি বক্স আনবো, তারপরে কত নাচানাচি করবো, এগুলার লিগে আমি আসলে মানে কি কমো, এগুলার বেড়ায় বাঁচতেছি না। এখন তুই কান্তাছোস? আরে বাবা তুমি বলে কি কও কান্দাছি মানে? আমি কান্না করবো কিছু জন্য? আমার বোনের বিয়ে, আমি কান্না করবো? শুন, আমি তোর বাপ, বাপের কাছে সন্তানের দুঃখ লুকায় না। আরে তুই চিন্তা করতেছিস কেন? আর তোর বোন কি এখনই চলে যেতেছে নাকি? একটা দিনের ব্যাপারে তো, তারপর তো আমাদের কাছেই থাকবো। যখন বড় হবো তখন সে আমরা তুলে দেবো। কান্দিস না বাবা, কান্দিস না। আমি কি করবো? এই একটা দিন তো আমার কাছে 100 দিনের মতো মনে হইতেছে। যাইতেছে ওই যাইতেছে ওই তো এসে। দিহান চলো ছোট বড় এসে পড়ছে। যা, বড় আসতে ওদিকে যা। খালি তুই কেন? আমারও তো মনটা খুব খারাপ, কিন্তু আমি তো বলতে পারবো না। আমি তো বাপ, তোর মতো কাঁদতেও পারবো না। আমার কাছে দাও। আব্বা এদিকে আসো তুমি। কই রে দিহান? আরে তাড়াতাড়ি আয়। বাহ, বাচ্চা বড়টা তো অনেক কিউট। আচ্ছা আপনারা তো অনেক ভালো ব্যবস্থা করছেন, এখন আমাদের ভিতরে যেতে দেন। হ্যাঁ ভিতর তো যেতে দিমই, কিন্তু আপনারা কি বোকা নাকি? হ্যাঁ যে এতগুলা মানুষ এত সুন্দর আয়োজন করছি, এতগুলা মানুষ দাঁড়াইছে, ওদের কিছু না দিলে কি আপনারা ভিতরে যেতে দিব নাকি? দিব দিব, তা তো অবশ্যই দিব, কিন্তু এই কয়েকটা মিষ্টি মাত্র। হ্যাঁ, আরো বেশি মিষ্টি রাখতে পারলেন না? যত ভালো আয়োজন করতেন তত বেশি টাকা দিতাম। বুঝতে পারছি, আমি তো আর জানি না যে আমার বিয়ান মিষ্টি বেশি পছন্দ করে, তাহলে তো মিষ্টির দোকানে এই জায়গায় আনতাম। যাই হোক কিছু দিয়া এই যে কেছি নিয়ে তাড়াতাড়ি কাইটা ভিতরে ঢুকেন। তা আপনাদের বাজেট কত কত দিতে হবে শুনি? বাজেট সম্রাট, তুই না বাজেট করছিস ক? ও হ্যাঁ, 50,000 টাকা। কে বন্ধু কে দিবা কে কে কাছে ধরে নাকি? এই মিষ্টি নিয়েছি, মিষ্টি খাগা আর গে ছেড়ে দে। খালা তুমি থামো তো, এখানে ওদেরটা ওদেরই মিটাইতে দাও। আচ্ছা 50,000 টাকা যে আপনারা দাবি করতেছেন, 50,000 টাকা যেগুলো চোখে দেখছেন, এই যে দেখেন, অপমান করে কিন্তু কথা বলতাছেন। হ্যাঁ 50,000 টাকা না, 1 লাখ টাকাও চোখে দেখছি। হ্যাঁ এই যে এখন বলি, 50,000 টাকা না দিলে এখান থেকে যাইতে পারবেন না। 50,000 টাকা একটু বেশি হয়ে যায়, কমান কমান। ঠিক আছে ঠিক আছে, আপনারা থামেন, অনেক হয়েছে। আপনাদের টাকা এতগুলো দিতে হবে না, 50,000 টাকা চাইছে তো ঠিক আছে। আমি আপনার করে 3টা ধাঁধা ধরবো, এই 3টা ধাঁধার মধ্যে প্রতি ধাঁধা যদি আপনারা পারেন তাহলে প্রতি ধাঁধায় 10,000 টাকা করে কমবো, আর যদি না পারেন তাহলে যেটা আছে সেটাই থাকবো। ঠিক আছে আপনারা কি রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, তোমরা তো রাজি, তাহলে দাদার কাজ তোমরা পরে করো। আগে আমি জামাইরে নিয়ে আগে যাই গে, কারণ জামাই গরম লাগতেছে, ফ্যানের নিচে বসাই। হ্যাঁ হ্যাঁ, আমরা মুরব্বির জায়গা, তোমরা এখানে কথাবার্তা শেষ করো। ঠিক আছে ঠিক আছে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা আমি আপনাদের ধাঁধা দিলাম, ঠিক আছে, মানে ধরলাম। বলেন তো কোন দেশে মাটি নাই? কি জানো আমি তো বুঝছি না, সব দেশে তো মাটি আছে, কোন দেশে নাই? হ্যাঁ এটা আমি পারি, কোন দেশের দেশে মাটি নাই? কই দাও কই দাও। সন্দেশ সন্দেশ সন্দেশে মাটি নাই। হয়েছে হয়েছে, পারতি 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 আগে হইছে। 10,000 টাকা কমাইলাম, এখন দেখা কত 40,000 না? 40,000 ঠিক আছে, আরেকটা তো আছে, কোন তো কোন মা ভাত দেয় না? হ্যাঁ এটা তো পারবেনই না,
যতই চেষ্টা করেন পারবেন না। আঙ্গু মা তো প্রতিদিনই বাদ দেয়, তাহলে ও কোন গেলটা ভালো না। দাঁড়াও ভাবি। সৎ মা। তাহলে উত্তরটা বলে দেন কি হবো? উত্তর হলো সিনেমা। তাহলে 10,000 আপনারা পাইলেন। হ্যাঁ, তাহলে থাকলো কত? 40,000-ই। ওটা কমবো না। আরেকটা আছে দাদা বাকি। আরে একটা শেষ দাদা, ঠিক আছে? বলেন। যেটা আপনারা জীবনেও পারবেন না আমি জানি। ঠিক আছে, এবার বলেন যে কোন আম খাওয়া যায় না? হ্যাঁ, সব আমি তো খাওয়া যায়। না? আমি বাড়ি আমি বাড়ি আরে। আমি কহলে 10,000 টাকা আমার দিবেন না? না, তোমার তুমি কি লিগা? তুমি আমাকে দলে না। না, আমি এই পক্ষে 10,000 টাকা পেলে আমার সিনেমা দেখতে পাবেন বাবা। আচ্ছা, যদি তুমি না পারো তাহলে কিন্তু এই যে টাকা নিতেছি এই টাকার থেকে 1 টাকাও বাদ দিন না। আচ্ছা, দেখা যাবে না, আগে পারবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো যে ন্যাংরাম। এটা তোমারটা হয় নাই। ন্যাংরা আম আচ্ছা, কোন বিয়াই, আমি পারছি। কি? উকায় ধরাম, ওটা তো আমরা খাই না, তাই না? পচাম। এক সাইড তো খান ঠিকই, হ্যাঁ, টুকাটুক ফলাই দিয়া, কাইটা কিন্তু ওটা কাইটা এমনই খাওয়া আম। আম তবে খাওয়া যায় না, কোনোভাবেই খাওয়া যায় না। আমার মাথায় একটু কাজ করতেছে, কি গো? ব্রেনটা কাজ করতেছে। পাইছো পাইছো? ওই দিতে পারি তুমি কও। না না তুই কর তুই কর তুই কর যদি ঠকে যায়? আরে ঠকলি মনে করো যে জরিফানা কস না কস মিউজিয়াম। এই ধ্যান, এটা কি হইছে? হইছে? থামেন, এত ভাল পারেন না। তা তো 30,000 টাকা দিতে হবে আপনাকে। ও তো 30,000 টাকা দিব বিয়ার যে আমরা খাওয়া দাওয়া শেষ করবো না, হাত আমার হাত ধোয়াবেন, জুতা চুরি হবো, ঠিক সব আছে। মিলে যোগ করে পরে দিব। এই জামাইরে ডাক দেন, যান। এ জামাই কই? জামাইরে নিয়ে আহেন। এই আমার ভাইরে নিয়ে আসো। এই যে জামাই আসতেছে, আমার গরম তো চল তো একটু ঠান্ডা হয়ে আইলো। সাবান সাবান। এই সবাই দেখো। এই যে মুকুট পরলাম না? হ্যাঁ, এই যে ধরেন ধরেন ধরে এই কাটেন। যে কি টাকাটা কিন্তু দিয়ে দিন। কাটো, ধরো, এই এই হাতটা রাখো। হ্যাঁ, ধরো, এই যে বাহ বাহ, মিষ্টি গান মিষ্টি গান। খান 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 মিষ্টি খান। এদিকে নিয়ে আসেন। নাও, মিষ্টি খাও, নাও, খাও। খাইছি তো। হয়েছে, আর খাইতে হবে না। আচ্ছা আচ্ছা, আপনি এই যে ভাই সরবত খান। আচ্ছা, তাহলে আমরা ভিতরে যে জামাইকে নিয়ে চলো। আমার নাম হলো সর্বতুল্লাহ। এই জামাইরে নিয়ে ভিতরে আসো। চলেন চলেন চলেন, যান 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 যান। যাও যাও, এই তোমরা সবাই যাও যাও এই, যাও যাও। মিষ্টির প্যাকেটটা নিয়ে যান। ঘটনা হলো কি বিয়ান আপনি কোনো কিন্তু আলাপ করাই হারলাম না। আইন এমন আইন আমরা আলাপ করে কি এত মিষ্টি শরবত একটা কান দিকে এই যে বলি তার জন্য। এই ওইটা দিতেছো কেন? সর্বোচ্চ স্পেশাল হইতেছে এই তাই কি শরবত। আমি নিজের হাতে বানাইছি। গাড়া দেন গাড়া দেন। এটা কিন্তু অনেক সুন্দর। কালার হয়েছে গেলে কালার হয়েছে। এইটা এইটা এইটা। আমি দুটো একবার নেন নেন খান খান খান। খুব মজা না? আমি নিজের হাতে বানাইছি। ও আয় ও মা না মিষ্টি খাবো না ও ও এই চলো 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 চলো। কিলো কি হলো মানে তোরে কথা বলে যাবো রে আসেন আসেন, জামাইরে বসে দেন। এই কি ব্যাপার? তুই এই জায়গায় এই কি বসো। এই এই জায়গায় কি? হ্যাঁ? এই শোন, গায়ে হলুদ গেল, আজকে বিয়ের দিন, তোর এখন আমাকে টাকা দিসনি, এই বিয়ে কি হবে রে? আমাকে টাকা দিবি, তারপরে বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তোর টাকা দিব নি, কিন্তু টাকা এমনি এমনি দেবো না, নাচ গাই দেবো। হ্যাঁ, নাচতে দেখাবো অবশ্যই, কিন্তু বাকি নাম বাকি। আগে নগদ টাকা দে, তারপর সবাইকে দেখাবো। আরে চিন্তা করিস না, ওই যে বর পক্ষ থেকে টাকাটা দিলে আমি তো ওর টাকা দিয়ে দেবো। যা ওকে ঠিক আছে, মুখের কথা বেখেলাপ করবি না। আচ্ছা আচ্ছা, দিন আছে, খেলা দিন আছে। এই জামাই ঠিক আছে রে। ওঠ, 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 ওঠ। এই,
জামাইটা অনেক কিউট রে। যান নাচ শুরু করেন আপনি। এই, কোথায় গে? ঠিক আছে যা। এই চিঠি শেয়ার কো আর শেয়ার করতে গেছে এই দেখতে আচ্ছা নাচতে দেখতে ওই যে ভিতরে কেউ নিয়ে আসো। আমরা যাই। চলো, চলো, এই আস না, আমরা দুজনে নাচি। এই যে বাগানে ফুল ফোটে না, যে বাগানে ভ্রমর আসে না, এই আমারই মনটা পাথরে গড়া, তাই তো ভালোবাসা হলো না। এই সেই বাগানে ফুল ফোটে না, সেই বাগানে ওই না মানে কি কইতে চাও? হ্যাঁ এটা কি করছ বাবা ভাই খাইছো না হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ না এই চলে আগুন ফুকেছে এই এই আগুন জেনে গিয়েছে লাগা লাগা বেরা 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 আরে নাচ না এই চলে আগুন ফুকেছে এই আগুন জেনে গিয়েছে বেরা বেরা ভাগাইয়া দিমু যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। Hey, tutti ভাইয়া Hey, tutti ভাইয়া Hey, tutti ভাইয়া Hey, tutti ভাইয়া জামাই বাবাজির মনে হয় গরম লাগছে, ওরে ঘরে ফ্যানের নিচে নিয়ে বসান। হ্যাঁ বিয়ে সাহেব, আসলে ওর গরম লাগছে, নাহলে এরকম তো করতো না। আর বিয়ে শেষ, চলেন আপনারা সবাই খাইয়ে নেবেন, তারপরে কাজে আসলে বিয়েটা পড়াই দেবনি। ঠিক আছে চলো। কি ব্যাপার বিয়ে ভেঙে গেছে, আমার খাবার ফাইলা দিছে। কেন, কি হয়েছে? এবারে লোকজন ভালো না, কেন? বিয়েটা আমার জোর করে শরবত খাওয়াইছে না, আমার একবারে খালি যাইতাছি আর আসতেছি যাইতাছি আর আসতেছি, আরে বেঁকে গেল কে রাখ করে। আরে যাই না আমরা তো সবাই খাওয়ার জন্য গেছি, তোমরা যাও। তোকে আমি সারাদিন ধরে খুঁজছি, আরে বাবা আলাপ আছে তো। এরে না হাত দিলে গন্ধ বাইরে আমার চিলা লাগ করে নিয়ে যাবো। কি পাগল ছাগল পাল্লায় বললাম। কি ব্যাপার বিয়াই, আপনার তো দেখা যায় খবরই নাই। এত সুন্দর করে সাজুগুজু করে আসছি, একটু তো প্রশংসাও করলেন না। না না আজকে তো আপনার অনেক সুন্দর লাগতেছে। বিয়ান আপনার লোকে আমি একটা কথা কইতে চাই। আমি আবার তো ঘোরায় বসায় কথা কইতে পারি না, সোজা সাপটা কয়ে দিই। আমি আপনার পছন্দ করি, আমার আপনার ভালো লেগে গেছে, আমি আপনার ভালোবাসি। বিয়াই সত্যি কথা বলতে কি, আমারও না আপনার ভালো লেগে গেছে, আমিও আপনার পছন্দ করি। এসব কি হচ্ছে? এসব ভালো না, আমি বাবার কাছে বলে দিব। হ্যাঁ, দীপ্তি যেখানে আছে সেটা তো আমি খেয়ালই করি নাই। বিয়াই আমি এখন যাই, আমি আবার আপনার সাথে পরে কথা বলবো। এই দাঁড়াও, বলো ছোট্ট বউ। বেশি বড় হয়ে দিয়েছ, বেশি পাতলা হয়ে দিয়েছ, তোমাদের আমি বিচার করব। আচ্ছা বোন, আমি তোর না বুঝি সুন্দর একটা ললিপপ কিনে দিমনি, তারপরে নতুন একটা আইসক্রিম নামছে ওটাও কিনে দিমনি। কি আমাকে বুঝতে হচ্ছে? উড়ি বাবা, আমি পালাই। আরে বোন, তুই মাফ করে দে, আসলে বুঝতে পারি না, ওই মস্করা করলাম, বিয়ান তো মস্করা করলাম। আমার কই নিয়ে যাও আন্দার কোদারে। বেবি এত কথা বলো কেন, বসো। শোনো, তোমাকে এই বিয়ে বাড়িতে খুঁজে না পেয়ে আমার পরনের ভিতরে যে কিরকম ছটফট করেছে, তোমার কাছে না পাবো না। দেখছেন দেখছেন হ্যাঁ পেট সাপের মতো ডিস্টার্ব হালারা মাগনা মাগনা বেরাম ছিলাইছে হ্যাঁ কি করে এখন করছেন আরে বেবি তুমি জানো না, তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না, এই দেহে আমি প্রাণ খুঁজে পাই না বেবি। আমি জানি কেমন তোমার প্রেমে পড়ে যাচ্ছি। হ্যাঁ ডার্লিং একটু বসো, এখানে বসো। একে তো ফুট
আবার তার উপর বিস্ফোট, হ্যাঁ ওই ফোনের মধ্যে গ্যাগের বাতি লাগাই দিছে, হ্যাঁ খারাপ আজকে তোকে আপনি এনে কি করেন? বন্ধুর বউ এই দেখ হুঁকে দেখ হুঁকে দেখ, হ্যাঁ পেছনে কোনো জ্বালাই কর, পেছনে বন্ধ এক বছর আমার বিজে বন্ধ হয়ে গেছে গা, আমি কোন দেবে করছি? বেবি বেবি পেছনে বন্ধ হয়ে গেছে গা। এই লোকটার সাথে শুধু কথা বলে লাভ নেই, চলো আমরা অন্যদিকে যাই, মুডটাই নষ্ট করে দিল। শুনেন, আমি কিনে না খুব মজা পাইছি। সুন্দর সুন্দর নিঃশ্বাস পাইছি। চলো চলো আমরা ওদিকে যাই। আমি আসি। নির্দান কি শুরু করছে, হ্যাঁ মান সম্মান নাই। বসতে হবে। আপনার সাথে আমাদের কথা আছে, তার আগে আপনার একটা গান শোনাই। ও আচ্ছা ঠিক আছে, শোনান আপনার গান। আচ্ছা ঠিক আছে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, আহাহা। করতে হবে এবার বিয়া, সোনারি চান ইতলা গুগু যাবে কোথায় পালাইয়া। বেশ, এমনি করে শুনি না তো, আমার তো লজ্জা লাগে। আচ্ছা বিয়াই, আপনার একটা টেস্ট করে দেখি আপনার ধৈর্য কেমন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার কিন্তু অজ্ঞান হয়েন না। না না অজ্ঞান হব না। ঠিক আছে, এদিকে দাঁড়ান। এখন কেমন লাগে, হ্যাঁ? এই যে বিয়াই, এই বয়সে আমার সাথে টাঙ্কি মারতেছেন, হ্যাঁ? আপনারা দেখা তো মনে হইতাছে আপনার বাবারই বিয়ের বয়স নাই, আর এখানে আইসা উকিল কোর্টে গান শুরু করে দিছেন, তাই না? এসব মতে করতে ছাড়েন, নাইলে কিন্তু এই যে গেলাম আমি। ভালোবাসিয়া গেল চাপড় দিয়া, এই জন্য আমি করবো না বিয়া। কি ব্যাপার বিয়াই, একা একা এখানে বসে বসে কি ভাবতেছেন না তো? বিয়াই, আমার বোনটারে আমি অনেক যত্ন করে আমার নিজের হাতে খাওয়াই দিছি, অনেক আদর করে এতটুক করছি। আপনি আমি আপনার কাছে একটা কথা কই, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার বোনটারে দেখা রেখেন। একটা দিন আমার কাছে 1 বছরের সমান লাগবো। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে যে আমি 1 বছরের জন্য আমার বোনটারে আপনাদের কাছে দিয়ে দিতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কিসের জন্য এরকম লাগতেছে। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার বোনটারে দেখা রাখেন, আমার বোনটারে কোনো কষ্ট পাইতে দিয়েন না। সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না বিয়াই, আপনার বোনরে তো দেখে রাখমই, তার সাথে আপনারও দেখে রাখবো। আমার দেখে রাখবেন মানে আমি কি বাচ্চা বলবেন নাকি? হয়তো তো পারেন, তাই না? না, শুনছি প্রেমে পড়লে নাকি মানুষ বাচ্চা। এই দিহান, তুই এখন এই জায়গায় বসে আছোস? আরে দীপ্তির তো বিয়ে পড়ানো শেষ, এখন নিয়ে যাবো গা। কি কর? আচ্ছা চল চল। আমার মেয়েটারে আপনাদের কাছে তুলে দিলাম, একটু দেখে শুনে দেখে। কি বলেন বলছে? আপনার মেয়ে মানে তো আমার মেয়ে, দেখে শুনে রাখুন, মানে আমার মেয়ের মতো করে রাখুন, এই নিয়ে কোনো চিন্তা করেন না। আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমার নাতি যেরকম থাকবো ওই নাতি বউ সেরকম থাকবো, বুঝলেন নাই? আচ্ছা আমি অন্য গাড়িতে বসি, তোমরা আসো বেরোয়। আচ্ছা ঠিক আছে, আব্বা আপনি আর নিয়ে যান। দিয়ে সাহেব, আপনি আমাকে বিদায় করে দেন, রাত্রি হয়ে গেছে গা, ওদের নিয়ে যাইতে আবার রাস্তায় সমস্যা হইতে পারে। হ্যাঁ রাইট হয়ে গেছে, আপনার ঘরে আর দেরি করাম না। কিরে দিহান, তুই অনেক খারাপ রেছিস কে? দেখেন, আমি আপনার কোনো কথা বলি, আমার বোনটা না আমার অনেক আদরে, আপনারা নিয়ে ওর কষ্ট দিন না। আমি জানি আপনারা একদিনের জন্য নেবেন, কিন্তু তারপরও আমার কেন জানি সহ্য হইতেছে না। আমার মনে হইতেছে আমার বোনটারা আপনারা সিনা নিয়ে যাইতেছেন। আমার একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, আপনারা বাবা ছাড়া যাব না। না মা, তুমি তো যাবো মাত্র একদিনের জন্য, তারপরে আমি তোমার দাদার কাছে আর তোমার বাবার কাছে ফেরত দিয়ে যাব। যখন তোমার প্রাপ্ত বয়স হবো তখন আমরা নিব, এখন তো আর নিব না। হ্যাঁ বোন, তুই যা, তোরা আমরা দেখতে যাবো।